হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন 65। আমরা সবাই জানি এটা আমাদের খুব একটা পপুলার রেসিপি আর সবার প্রিয়। তাহলে চলো দেখে নেওয়া যাক এটা বানাতে আজ আমাদের কি কি লাগবে। আমি এখানে প্রায় আধ কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি এখন এটা কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। প্রথমে আমি এতে নুন দিয়ে দিয়েছি, আর এতে হলুদ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা, আর দিলাম 2 চামচ মতো এখানে দই। এখানে দইটা অপশনাল, দই নাও দেওয়া যেতে পারে, দইয়ের পরিবর্তে ডিমও দেওয়া যেতে পারে। এর ওপর থেকে একটু লেবু মিশিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা প্রায় আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট হতে দেব। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি 1 ঘন্টা পর এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর আমি এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই যে চিকেন 65-এর যে পাকোড়াগুলো তৈরি হবে এটাকে একটা ক্রিস্পি ভাব দেবে। সব কিছু আমি আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার আমি একটা লোহার কড়া নিয়ে তার মধ্যে বেশি পরিমাণ তেল দিয়ে গরম করতে দিয়েছি। এখানে লোহার কড়া নিয়েছি কারণ লোহার কড়াতে কোনো ভাজা জিনিস খুব ভালোভাবে ফ্রাই হয়, উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা থাকে জুসি। সেই জন্য যে কোনো জিনিস ফ্রাই করার সময় লোহার কড়াতে করলে ফ্রাইটা খুব ভালো হয়। আমি এখানে একে একে ওই পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো কিছুক্ষণ করার নিচের দিকটা একটুখানি লেগে থাকে। এক পিঠ ভালোভাবে হওয়ার পরে যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। আর এগুলোকে একদম লাল লালভাবে ভেজে নিতে হবে। পুরো চিকেনটাকে আমি দু থেকে 3টে ব্যাচে ভেজে নিয়েছি। প্রত্যেকটা চিকেন খুব সুন্দর আর ক্রিস্পিভাবে ভাজা হয়েছে। আমি এখানে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে আগে যে চিকেন ভাজার তেলটা বেশি হয়েছিল সেটাই আমি এখানে 2 হাতা মতো দিয়ে দিলাম। আর এই তেলেতেই আমি 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা এতে ভাজতে দিলাম, মানে এটা ফোড়নের কাজ করছে। আর দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। যে গোটা কারি পাতার ইয়েটা দিয়েছি সেটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব, সেই জন্য ওটা আমি গোটা দিয়েছি। এবার ওগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা চিকেন পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর চিকেনগুলোতে আমি কিছুটা অল্প করে নুন আর গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ চিকেন 65 একটু স্পাইসি হয়। সব কিছু ভালোভাবে প্রায় 2-3 মিনিট মতো ফ্রাইং প্যানে নাড়াচাড়া করে নিলেই চিকেন 65 একদম রেডি হয়ে যাবে। চিকেন 65 আমি এখানে সার্ভ করে দিয়েছি। উপর থেকে কিছু স্যালাড আর সসের সাথে এই চিকেন 65 সন্ধ্যের জলখাবার বা কোনো অতিথি এলে একবার বানিয়ে খাইয়ে দেখুন। আর আমার রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আশা করছি এই রেসিপিটা সকলের ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।